লাভের আশায় আলু মজুত করে বিপাকে কৃষক ব্যবসায়ীরা। এবার আলু আবাদে আগ্রহ কম কৃষকের। এ নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও ও নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে ঠাকুরগাঁও থেকে আমাদের জানাবেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, আমাদের একটু জানাবেন যে আলু মজুতের ফলে কি ধরনের সমস্যায় পড়ছেন কৃষক এবং ব্যবসায়ীরা, এবং আলু চাষে কৃষকরা আগ্রহ হারাচ্ছেন কেন? ঠাকুরগাঁওয়ের দ্বিতীয় অর্থকরী ফসল আলু। এই আলু উৎপাদন করে হিমাগারে সংরক্ষণের ফলে উৎপাদন খরচ দাঁড়িয়েছিল 25 থেকে 27 টাকা। এই আলু কয়েকদিন আগেও গত সপ্তাহে বিক্রি হচ্ছিল প্রতি কেজি 10 থেকে 12 টাকা। এ কারণে চাষি এবং ব্যবসায়ীরা যারা সংরক্ষণ করেছিলেন তারা অধিক লোকসানের মধ্যেই পড়েছিলেন। এর কারণে কিন্তু দিন দিন ঠাকুরগাঁওয়ে আলু চাষে আগ্রহটা কমে যাচ্ছে। তবে আশার আলো জাগিয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা হয়ে নেপালে কিছু আলু রপ্তানি শুরু হয়েছে, যা বর্তমানে রপ্তানির পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এ কারণে কয়েকদিন থেকে কিন্তু আলুর দাম বৃদ্ধি পাওয়া শুরু করেছে। গতকালকেও প্রতি কেজি আলু হিমাগারে 18 থেকে 20 টাকা বিক্রি হয়েছে। এ কারণে যারা আগে বিক্রি করে ফেলেছেন তারা কিন্তু অধিক লোকসানের মধ্যে পড়েছেন। যারা এখন পর্যন্ত বিক্রি করেননি তারা কিন্তু আরো লাভের আশায় কিন্তু রেখে দিচ্ছেন তাদের এই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য। এর ফলে কিন্তু দিন দিন তবে এবার যে আলুর আবাদ এটি কিন্তু কমার খুব একটা সম্ভাবনা নেই, কারণ গত বছর যারা এই বছর আলু চাষ করবেন তারা কিন্তু গত বছর অধিক দামে আলুর বীজ সংরক্ষণ করে হিমাগারে রেখেছেন। এ কারণে বর্তমানে বীজের আলু বিক্রি করলে কিন্তু অনেক লোকসানে পড়তে হচ্ছে। এ কারণে কিন্তু চাষিরা বাধ্য হয়ে আলুর আবাদ আবার ঝুঁকছেন। তবে আলুর আবাদ কমবে, খুব বেশি কমার কিন্তু সম্ভাবনা নেই। বর্তমানে আলুর চাষাবাদ কিন্তু ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আর ঠাকুরগাঁয়ের নতুন আলু যেটি চাষাবাদ হয়েছিল আগাম জাত হিসেবে, সেটি কিন্তু আর 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু বাজারজাত শুরু করবেন এবং চাষিরা নতুন আলুর ভালো দাম পাবেন এমনটাই কিন্তু আশা করছেন। এক্ষেত্রে কিন্তু সরকারের একটি পদক্ষেপ নেওয়ারও কিন্তু দাবি করছেন এখানকার স্থানীয় চাষিরা, কারণ এভাবে যদি প্রতি বছর লোকসান হয় তাহলে কিন্তু এক সময় আলু চাষে অনাগ্রহী হয়ে উঠবেন চাষিরা। ধন্যবাদ শামসুজ্জোহা, আপনি সাথেই থাকবেন। এবার নীলফামারী থেকে জানাবেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, শামসুজ্জোহা যেগুলো বললেন ঠাকুরগাঁয়ে যে সমস্যাগুলো আছে এবং কিছুটা সম্ভাবনার কথাও বললেন, নীলফামারীতে সেই একই ঘটনা ঘটছে কিনা এবং এই সমস্যাগুলো থেকে আসলে পরিত্রাণের উপায় কি, কৃষি বিভাগ কি বলছে? আপনি যেমনটা বলছিলেন নীলফামারীতেও আসলে একই অবস্থা, বরং উল্টো নীলফামারীর কৃষকরা কোনো সম্ভাবনার কথাই বলছে না, তারা শুধু হতাশার কথাই বলছে। আপনি জানেন যে নীলফামারী দেশের অন্যতম একটি আলু উৎপাদনকারী জেলা। গত মৌসুমে নীলফামারীতে 5,44,166 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছিল এবং বীজ আলু সহ এ জেলার বাৎসরিক আলুর চাহিদা হচ্ছে 1,25,000 মেট্রিক টন। তো এই জেলায় আলু উৎপাদন অনেক ভালো হলেও আলু সংরক্ষণের রয়েছে যথেষ্ট ঘাটতি। জেলায় যে 11টি হিমাগার রয়েছে এই হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা রয়েছে মাত্র 90,000 মেট্রিক টন। এবং এই যে নীলফামারী জেলার প্রান্তিক কৃষকদের আলু সংরক্ষণের কথা মাথায় রেখে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী জেলায় অন্তত 26টি অহিমায়িত মডেল ঘর তৈরি করে দিয়েছেন, যার প্রতিটিতে 25 থেকে 30 মেট্রিক টন আলু সংরক্ষণ করা যায়। কিন্তু তারপরেও বাধ্য হয়ে এই অঞ্চলের কৃষকরা স্থানীয় বিভিন্ন পদ্ধতিতে আলু সংরক্ষণের চেষ্টা করে। তো কৃষকরা যে আলু সংরক্ষণ করেছেন, বর্তমানে আমরা স্থানীয় কৃষক, কোল্ড স্টোরেজ মালিকরা এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আলুর বাজার দর এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে হিমাগারের ভাড়া পরিশোধের ভয়ে কৃষকরা, ব্যবসায়ীরা আলু নিতে আসছেন না, যে কারণে হিমাগার মালিকরাও চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি উত্তরে হিমাগার লিমিটেড নামে একটি হিমাগারের সামনে থেকে। আমি কথা বলেছিলাম এই হিমাগারের মালিকের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে এবছর তিনি 1,25,000 বস্তা সংরক্ষণ করতে পেরেছেন, কিন্তু এখন পর্যন্ত মাত্র 40,000 বস্তা কৃষক এবং ব্যবসায়ীরা নিয়ে গেছে। এখনো অর্ধেকেরও বেশি আলু হিমাগারের মধ্যেই পড়ে রয়েছে। অন্যদিকে নীলফামারীর কিশোরগঞ্জ নামে একটি উপজেলা রয়েছে, যেটিকে উত্তরের আলুর ভান্ডার বলা হয়। এই উপজেলার কৃষকরা যে আগাম আলু চাষ করেছেন তা আগামী ডিসেম্বরের শেষের দিকে বাজারে আসতে শুরু করবে বলে কৃষি বিভাগ থেকে আমাদেরকে জানিয়েছে। আর এই যে নতুন আলু বাজারে আসার সময় যত ঘনিয়ে
আসছে এই অঞ্চলের কৃষক এবং ব্যবসায়ীদের দুশ্চিন্তা ততই বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন যে আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সপ্তম, এবং এই আলু এমন একটি পণ্য যে বাংলাদেশ রাষ্ট্রটির সৃষ্টির পর থেকে কখনো বিদেশ থেকে সরকারকে আলু আমদানি করতে হয়নি, যে কারণে এই যে আলু নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অনিশ্চয়তা কাটানোর জন্য সরকারি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে এই অঞ্চলের কৃষক এবং ব্যবসায়ীরা। তারা বলছে সরকার যদি দ্রুত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ভবিষ্যতে আলু উৎপাদন নিয়ে শঙ্কায় পড়বে এবং আলু উৎপাদন অনিশ্চয়তার মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীরা। তো আলু নিয়ে নীলফামারী থেকে এই ছিল আমার কাছে এই জেলার সর্বশেষ। ঠাকুরগাঁও ও নীলফামারী থেকে আলু মজুদ এবং এই নিয়ে সৃষ্ট সমস্যাগুলোর বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।